যখন তাকে আস্তে ধরে ধরে নিয়ে যখন তাকে ডাকাতের আসামি, ওয়ারেন্টের আসামি, যখন তাকে থানার মধ্যে নিয়ে গেছে, নেওয়ার পর রিমান্ড চাইছে। রিমান্ড চাওয়ার পরে 5 দিনের রিমান্ড হয়ে গেছে। 5 দিন রিমান্ড হয়ে যাওয়ার পরে যখন তাকে পিটানো শুরু করবে, বলে ভাই আমাকে একটু পরে পিটাও, আমি তো 3 দিনের বয়ানে 3 দিনের আলোচনায় মাথার মধ্যে পাগড়ি উঠছে, আমার শরীরের মধ্যে জুব্বা উঠছে, আমাকে কি একটু সময় দিবা? বলে পাগড়ি খুলছে, টুপি খুলছে, বলে জুব্বাও খুলছে, বলে এখন আমাকে রিমান্ডে নাও, এখন তোমরা আমাকে পিটাও, তোমাদের মনে যেভাবে চাই সেভাবে পিটাও, বাইরে হইতে পারো, আঘাত করতে পারো। যারা রিমান্ডে ফিরে বলে বুঝলাম না কিছু, আমরা যাদেরকে রিমান্ডে আনি সে আরো পোশাক পরে, যাতে শরীরে বাড়ি লাগে, যাদের আঘাত লাগে না লাগে, এই জন্য আর পোশাক পরেন। তুমি কেন পোশাক গুলা খোলা ফেললা? সে বলে আমি 3 দিনের বয়ান শুনেছি, রসুলের মোহাব্বত হয়েছে। আহারে, রসুলের সুন্নত পাগড়ির মধ্যে আঘাত লাগবে। আমার মতো মানুষ ডাকাত হয়েছিলাম, 3 দিনে বয়ানে পাগড়ি পড়ছি, জুব্বা পড়ছি, রসুলের সুন্নত পাগড়ি পড়ছি। এই পাগড়ি বেইজ্জতি হোক, এই পাগড়ি আঘাত হোক, আমি চাই না। এই জন্য আমি পাগড়ি খুলে ফেলছি। সুন্নতের মোহাব্বত পয়দা হয়েছে। বাবারে, আহারে, জুব্বাও আমি খুলছি, রসুলের সুন্নত জুব্বা। আমার মতো হাজারো মানুষ বিদায় হয়ে যাক, দুঃখ নাই, দুঃখ নাই, কিন্তু বাবা রসুলের সুন্নত আমি জুব্বা পড়ছি, এই জুব্বার মধ্যে আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। সহ্য করার মতো আমার তাকাত নাই, এই জন্য আল্লাহ রসুলের সুন্নতকে আমি খুলে ফেলছি। এখন বসাও, মারো। এই জন্য 3 দিনের মাহফিলে দেখবেন কত পরিবর্তন হয়, কত পরিবর্তন হয়, না গেলে বোঝানো যাবে না রে বাবা। বাবারে চরমনায় প্রসার করার জন্য বলি না রে বাবা, চরমনায় ভুল ধরার জন্য একদিন যাও, পরীক্ষা করার জন্য যাও, দেখো কথা বললাম কথা সত্য কিনা রে বাবা। যায় দেখো, ভুল ধরার জন্য যায় দেখবা। আমি বেড়াইতেও তো মানুষে যায়, যাও বেড়ানোর জন্য রে বাবা। তালিম হয়, সারা বাংলাদেশের মানুষরা তালিম করে রে বাবা। দেখবেন বাস্তব নামাজের বাস্তব ট্রেনিং দেওয়া হয়। বলে সর্বদা আল্লাহর কুতুব বলেন, যাদের ওযু নাই ওযু করে আসো, আজকে নামাজের বাস্তব ট্রেনিং দেওয়া হবে, নামাজের পরে বাস্তব ট্রেনিং দেওয়া হবে। বাবারে, নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে কি করতে হয়, সব কিছু 3 দিনের মধ্যে বাবারে তোমাদেরকে সাজাইয়া পড়াইয়া তোমাদের মাথার থেকে পা পর্যন্ত সব কিছু বোঝাইয়া দেওয়া হয়। কথা ঠিক? নামাজের মাধ্যমে পঞ্চ ইন্দ্রর শুকরিয়া আদায় হয়, এই জন্য নামাজের বাস্তব ট্রেনিং দেওয়া হয়। বড় আমল রে বাবা। পঞ্চ ইন্দ্র হলো একটা জিহ্বা, একটা নাক, আর একটা চক্ষু, আর একটা কান, আর একটা হলো হাতের ধরা, হাত। এটা হলো পঞ্চেন্দ্র। হাত দিয়ে কাজ হলো ধরা। ধরাটা নরমও হইতে পারে, শক্ত হইতে পারে। এই হাতের শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন ফজরের 2 রাকাত ফরজ করেছে, বলেন সুবহানাল্লাহ।
আপনি যেই কোনো জিনিস খান, জিহ্বায় দিয়ে খাবেন, এটা গন্ধ, এটা আপনার টক না এটা মিষ্টি। যে কোনো ফল খাবেন, জিহ্বায় বলে দিবে এটা টক, এটা জাল, এটা মিষ্টি, এটা তিতা, এটা মিঠা, সব কিছু বলে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা জোহরের 4 রাকাত ফরজ নামাজ দান করছে। বাবারে, নাকের দেখবেন আপনি যখন জিরানে এই ওই পাশে যাবেন, ব্যানের মধ্যে যান, দেখবেন দুর্গন্ধ নাক ধরে। কারণটা কি? দুর্গন্ধ, ময়লার দুর্গন্ধ। যেদিক থেকে হয় দুর্গন্ধ আমরা শুনতে পাই, বুঝতে পারি। পিছন থেকে যদি দুর্গন্ধ হয় বুঝতে পারি, ডান দিকে যদি দুর্গন্ধ হয় বুঝতে পারি, সামনের দিকে দুর্গন্ধ হয় বুঝতে পারি, বাম দিক দিয়ে দুর্গন্ধ হয় বুঝতে পারি রে বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরের 4 রাকাত নামাজ শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। 3 নম্বর হলো চক্ষু। চক্ষু দিয়ে কিন্তু ডান দিকে দেখা যায়, বাম দিকে দেখা যায়, সামনের দিকে দেখা যায়, কিন্তু পিছনের দিকে দেখা যায় না। বাবারে, দেখবেন আপনার নিজের পিঠ আজ পর্যন্ত আপনি নিজে দেখতে পারে নাই। বাবারে, কেমন দুর্বল মানুষ। অখলিকাল ইনসানু যায়ফা, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন, কারণ নিজের দেহ নিজে দেখতে পারে না, পিঠকে দেখতে পারে না। ডান দিকে দেখতে পারে, বাম দিকে দেখতে পারে, সামনের দিকে দেখতে পারে। এই চক্ষু দিয়ে পিছে দেখার তার কোনো ক্ষমতা নাই রে বাবা। এই চক্ষু দিয়ে আপনি অবৈধ দিকে দেখতেও পারেন, ভালো জিনিসও দেখতে পারেন। মোবাইল, টাচ মোবাইল, ভালো জিনিস দেখতে পারেন, অবৈধ জিনিসও দেখতে পারেন। ভালো জিনিস দেখতে পারেন। বাবারে, অবৈধ জিনিস দেখেন। তার একজন নাম হলো উতবা ইবনে গোলাম। উতবা ইবনে গোলাম হঠাৎ করে তাকাইছেন, একটা মহিলার প্রতি আকর্ষণ হয়ে গেছে। উতবা ইবনে গোলাম তার দিকে তাকাইয়া বলতেছে, আমি তো তার প্রতি আশিক হয়ে গেছি, তার প্রতি আশিক হয়ে গেছি। মহিলার কাছে খবর পাঠাইছে। মহিলা আল্লাহর ওলি, কখনো বাইর হয় না, বাসায় থেকে শুধুমাত্র দরজার পাশে দাঁড়াইছে। আর লোকটি দেখেও ফেলছে, উতবা ইবনে গোলাম দেখে ফেলছে। উতবা ইবনে গোলামকে বলেন, এ উতবা ইবনে গোলাম, আমার কোন জিনিসটা দেখে তোমার মনে ভালো লাগছে বলো। উতবা ইবনে গোলাম বলেন, তোমার দেহ দেখে আমার ভালো লাগে নাই, তোমার চক্ষুটা বাসা বাসা চক্ষু দেখে ভালো লাগছে। আল্লাহর ওলি সে দেরি করে নাই, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে 2টা চক্ষু উঠাইয়া ফ্রিজের মধ্যে দিয়ে উতবা ইবনে গোলামের কাছে পাঠাই দিয়েছে। ও উতবা ইবনে গোলাম, যেই চোখের প্রতি তুমি আকর্ষণ হয়েছ, বাবারে, দুনিয়ার পাগল হলে দেখবেন একজন যুবকের প্রতি পাগল হয়, কিন্তু তার মুখখানে যদি ফোড়া হয়, সেখান থেকে যদি রক্ত ঝরে পাগলগিরি ছুটে যায়। দেখবেন এখানে যদি কেতর ময়লা থাকে পাগলগিরি ছুটে যায়, কাপড় ময়লা থাকে পাগলগিরি ছুটে যায়। ওই মহিলা বলে, আমি তো আল্লাহর ওলি, হারে যেই চক্ষু আমাকে অন্য পর পুরুষে দেখছে, এই চক্ষু আমার সাথে আর রাখতে রাজি না। উতবা ইবনে গোলামের কাছে 2টা চক্ষু উঠাইয়া পেয়ারার মধ্যে দিয়ে উতবা ইবনে গোলামের কাছে পাঠাইয়া দিছে। উতবা ইবনে গোলাম চক্ষু দেখে চোখের পানিগুলো জলজল করে ছাড়ে, আর বলে, আমি কি করলাম? একটা মহিলার জীবনের সব কিছু শেষ করে দিলাম। কেন? আমি বললাম তোমার চোখের দিকে আমি পাগল। এই জন্য চোখ কিন্তু এমন একটা জিনিস, চোখ দিয়া গুনাহের কাজ করা যায়, চোখ দিয়া আল্লাহর ওলিকে দেখার জন্য আসছেন রে বাবা। এখানে আল্লাহর ওলি বলবেন, সেই চোখ দিয়ে আপনি দেখবেন, চোখের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই চক্ষু ডান দিকে দেখা যায়,
বাম দিকে দেখা যায়, সামনের দিকেও দেখা যায় রে বাবা, কিন্তু পিছনের দিকে দেখা যায় না, নিজের পিঠও দেখা যায় না। বাবা রে, কেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ দিলেন, আমার দেহকে আমি দেখতে পারি না, আমার পিছনের কোনো অংশ দেখতে পারি না, তিন দিক দেখতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ করেছে শুকরিয়া স্বরূপ। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা হলো চক্ষু, তিন দিকে দেখতে পারে, পিছন দিক দিয়ে দেখতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন দিকে শুকরিয়া দেয় স্বরূপ, চোখের শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ করেছে। বলেন সুবহানাল্লাহ। তিন দিকে দেখা যায়, পিছন দেখা যায়। দেখেন, চেষ্টা করে দেখছেন আপনার পিঠ কালা না ধলা না নীল না লাল দেখছেন? দেখেন, কি মানুষ, মানুষের কি আছে, নিজের বডি নিজে দেখতে পাই না। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তো দেখতে পারো না। আল্লাহ বলেন আমি তোমার নফসের মধ্যে, আমি তোমার নফসের মধ্যে আমি দেখতে পাই। আপনার দেহ আপনি দেখতে পারেন না, পারেন? আপনার দেহ দেখার সুযোগ নাই। আপনি বসছেন, শীত লাগতেছে, শীত দেখতে পারছেন? দেখতে পারে নাই। শীত এমন চক্ষু আল্লাহ দিয়েছেন, এই চক্ষু দিয়ে শীতও দেখতে পাই না, বুঝতে পারি না। পেট ব্যথা, পেটের মধ্যে ও প্রচন্ড ব্যথা করতেছে, বলে ব্যথা দেখাতে পারবেন? আল্লাহু আকবার। এই ব্যথা দেখানো কারো ক্ষমতা নেই, অনুভব করতে পারতেছেন আপনি, কিন্তু ব্যথা দেখাইতে পারবেন কোন ডাক্তার, কবিরাজ, কাউকে এই ব্যথাও দেখার সুযোগ নেই। ব্যথা দেখাইতে পারেন না রে বাবা, আপনার রূহ কি এটাও দেখাইতে পারেন না। শীত লাগছে, গরম লাগছে, তাও শরীর ঘামে, কিন্তু শীত লাগছে, শরীর ঠান্ডা হয়েছে, কিন্তু শীত যে কেমন তা দেখাইতে পারতেছেন না। অনেক সময় আমরা বলে থাকি, হুজুর আমার মরে যাব, বাঘে খেয়ে ফেলবে। 88 বন্যার সময় অনেক মানুষ মারা গেছে, কলার বেওর মধ্যে ফালাই দিয়েছে, মাছে খাইছে, কুমুরে খাইছে, হিংস্র পানিতে খাইছে, কিন্তু এদের আবার শাস্তি কিভাবে একটু বোঝেন। আপনার রুহের সাথে সম্পর্ক আছে, এই জন্যে আপনি কিন্তু হাতে ব্যথা পান। আপনার হাত যদি কবজি থেকে কেটে আলাদা করে দেন, দেহ থেকে কেটে আলাদা করে দেন, এই কবজি ওখানে নিয়ে যদি পিটাইতে থাকে, মারতে থাকে, আপনি ব্যথা পাবেন কিনা? ব্যথা পাবেন না। কারণ কি? আপনার কবজি তো ওখানে, আপনার পা কেটে ফেলছে ওখানে। আপনার এই রুহের সাথে আপনার এই হাতের সাথে কোনো সম্পর্ক নাই, যার কারণে এই হাতে মারলে আপনি ব্যথা পাইতেছেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেহ দিয়েছে, রূহ দিয়েছেন, রূহ দেখতে পারি না। যে আল্লাহ শীত দিয়েছে, শীত লাগতেছে, শীতের শাস্তি হইতেছে, বুঝতে পারতেছি না। গমের মধ্যে অনেক মানুষ দৌড়ায়, হাঁপাইতে থাকে, সাপে কাটে, অনেক মানুষকে বাঘে দৌড়ায়, কুকুরে দৌড়ায়, কিন্তু আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে আছে, স্ত্রীও কিন্তু বোঝে না, কথা ঠিক কিনা? অবশ্য মিষ্টি খায়, মিষ্টি খাইছি, আরে ওটা খাইছি, সেটা স্ত্রী পাশে, মিষ্টি খাইলে কিচ্ছু খেয়ে ঘোরা খাই, কিচ্ছু খাও নেই, দৌড় হাঁপাইতেছে, বলতে তোর কাছেই তো শুয়ে আছে, বলে আমাকে সাপে দৌড়াইতেছে, আমাকে বাঘে দৌড়াইতেছে, আমি এই জন্য হাঁপাইতেছি। বলেন কাছে শোয়া আছে, বাঘে দৌড়াইছি? যে আল্লাহ তোমাকে ঘুমের মধ্যে শোয়াইয়া বাঘে দৌড়াইতে পারে, যে আল্লাহ তোমাকে শীত না দিয়া তোমাকে কষ্ট দিতে পারে, যে আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারে যেটা দেখা যায় না,
ওই আল্লাহ যখন তুমি দুনিয়ার থেকে বিদায় দেহ লাগে না, যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে রে বাবা, তখন তোমার রুহের সাথে শাস্তি শুরু হয়ে যাবে। রুহ শাস্তি হবে, হাতের সাথে কোনো সম্পর্ক নাই রে বাবা। যে যে অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে রে বাবা, ওই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে, ওই অবস্থায় আবার মাটির থেকে উত্থাপিত হইবা। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কবর থেকে উঠবে যে যে অবস্থায়। এখন বলেন, একজন দাড়ি ছাড়া মারা গেছেন, উঠবে কি অবস্থায়? দাড়ি ছাড়া অবস্থা। একজন, অনেকেই আছে মদ খাইতে খেতে মরছে, উঠবে কি অবস্থা? মদ খাইতে খেতে। একজন সিগারেট খাইতে খেতে মরছে, উঠবে কোন অবস্থায়? সিগারেট খাইতে খেতে। একজন ইয়াবা খাইতে খেতে মরছে রে বাবা, উঠবে কিভাবে? ইয়াবা খাইতে খেতে উঠবে। একজন গাঞ্জা খাইতে খেতে মরছে, গাঞ্জা খাইতে খেতে উঠবে। সুদ খাইতে খেতে মরছে, সুদ খাইতে খেতে উঠবে রে বাবা। এই জন্য রসুলের সুন্নত নিয়ে যদি মরতে পারো রে বাবা, কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ ছাড়া কেউ মাফ করা যায় না রে বাবা। যদি কিয়ামত হয়ে যান কবর বুসিরাত, যখন তুমি কবর থেকে উঠবা, রসুলের সুন্নত থাকবে না। রসুলের কলিজার মধ্যে তুমি আঘাত করছো, রসুলের কলিজার মধ্যে তুমি আঘাত করছো। আর ওই অবস্থায় ওঠো, রসুলের সুপারিশ ছাড়া মাপ পাওয়ার কোনো আশা নাই রে বাবা। রসুলের সুপারিশ ছাড়া মাপ যেহেতু পাবেন না, যদি দেখে আল্লাহর রসুলের কলিজার মধ্যে আঘাত করেছ, আর তুমি রসুলের সুপারিশ পাইবা না। না না না, আল্লাহ রসুল বলেন, সুকান 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 সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আল্লাহু আকবার, দূর হয়ে যাও রে বাবা। এই জন্য রসুলের সুন্নত নিয়ে দুনিয়া থেকে বিদায় হও রে বাবা। রসুলের মোহাব্বত তৈরি করো বাবারে। কাসেম নানুতুবির কথা শুনেছ বাবারে। চরমনে আল্লাহর কুদরতে যে কথা বলতেছিলাম, বাস্তব ট্রেনিং হয়, নামাজের বাস্তব ট্রেনিং হয়। মূর্খ লোক জামাতের, সে জামাত পড়লে কি ফায়দা সেটাও বুঝতে পারে রে বাবা। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাবারে, মসজিদের মধ্যে নামাজ শেষ হয়ে গেছে, কাসেম নানুতুবি মসজিদ থেকে বাইর হয়েছে, হয় দেখে একজন কাদা শরীরে লাগানো আর শরীরে গামছা পরা, কাদা লাগানো গামছা পরা, মুসলিমের জামাত হয়ে গেছে। এমন একটা আওয়াজ বাইর হয়েছে। কাসেম নানুতুবি তখন মসজিদ থেকে বাইর হয়েছে, বলে, বাবা তুমি আহ বলছো, এই আহটা তো এমন আরো সামলার আসল পৌঁছে গেছে। কাসেম নানুতুবি কেমন লোক রে বাবা? কাসেম নানুতুবি হজে গেছে রে বাবা। কাসেম নানুতুবি হজে গেছে, যাওয়ার পরে পাও দিয়ে হাঁটে না, ঘুরমুড়ি দিয়ে হেঁটে পেয়ে হাঁটে, জুতা পায়ে দেয় না। জিজ্ঞেস করলো, কাসেম তুমি কেন হাঁটতে করে হাঁটো? সে বলে, যেই জমিনের মধ্যে আমার বিশ্বনবী শুয়ে আছে, এই জমিনের মধ্যে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না। কিছুদিন পরে বলতেছে, তোমার সঙ্গে সাথীরা শোনো, আমাকে এখান থেকে সরাই নিয়ে দাও। বলে, কেন 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 সরাই নেব? বলে, আমার পায়খানার চাপ দিছে। বলে, এখানে তো বাথরুম আছে, যেই জমিনে আমার বিশ্বনবী শুয়ে আছে, যেই জমিনে আমার বিশ্বনবী শুয়ে আছে, এই জমিনে আমি বাথরুম করতে পারবো না। এখান থেকে আমাকে দূরে সরাইয়ে নিয়ে যাও, এখান থেকে আমাকে দূরে সরাইয়ে নিয়ে যাও। এই ছিল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রে বাবা। ওই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
আরে ও ও কৃষক, ও কৃষক বাবা, ও কৃষক বাবা, জামাতে নামাজ পড়ছি, জামাতে নামাজ পড়াইছি, এই সবগুলো তুমি নিয়ে যাও। ও কৃষক, তুমি জামাত না পাওয়ার কারণে শব্দটা তোমার থেকে বাইরে হয়েছে, ওই শব্দটা তুমি আমাকে দিয়ে যাও। কেমন বুড়া, কেমন রিক্সাওয়ালা, কেমন অটোওয়ালা, কেমন ব্যানওয়ালা, দেখবেন চরণ আল্লাহর কুতুবের কাছে বেশিরভাগ অটোওয়ালা, ব্যানওয়ালা, কৃষক এমন ভালো হয় রে, অটো চালায়, নামাজের টাইম হলে খাপ বন্ধ করে তালা দিয়ে নামাজ পড়ে। জামাতের গুরুত্ব কত বাবারে। কৃষক কৃষি কাজ করে, যখন আজান দেয় কৃষক কাজ ফেলে রেখে জামাতের জন্য প্রস্তুত হয়ে যায়। ওই কৃষক এরকম আজান দিছে, আস্তে আস্তে জামাত হয়ে গেছে। এই জন্য কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমার যে শব্দটা বাইর হয়েছে, ওই শব্দটা আমাকে দিয়ে দাও। কাসেম নানুতুবি বলেন, কাসেম নানুতুবি বলেন, দাও দাও বাবা, দাও দাও বাবা, দাও। আল্লাহর কুতুবরা আপনার হাতে ধরে পাঁচরে, বাবা ফেরো ফেরো ফেরো। বাবারে কি দরকার আছে তোমাদের হাতে ধরা, পায়ে ধরা? এক আল্লাহর কুতুব হাসনাইনার নিচে শুয়ে আছে, তোমাদের কিছু বাবা বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা কোন মতো মানুষ দুনিয়াতে বাবারে, তোমাদেরকে আরেকজন আল্লাহর কুতুব আসতেছে, কিছুক্ষণ পরে এখানেই মঞ্চে আসবে রে বাবা, তোমাদের হাত ধরে বলবে, বাবা ফেরো ফেরো ফেরো, গুনার থেকে ফেরো। চোখের পানি নিয়ে কবরে যাও, কবরে যাও। একটাই শুধু কথার কোন কথা নেই রে বাবা। দুনিয়ার স্বার্থের জন্য তোমাদের পিছনে পিছনে আসে না, তোমাদের পিছনে বাবা বলে ডাকে না রে বাবা। তুমি বোঝাও, সর্বন আল্লাহর কুতুব একটা উদাহরণ দেয়। বাবারে, একটা পুকুরের পাশে একজন বাচ্চা পানির মধ্যে খেলতে, পানি মজা পানি খেলতে আসে। আর একজন যদি বিবেকমান মানুষ হয়, এই বিবেকমান মানুষের রাস্তা দিয়ে হেঁটে যায়। কোন এমন বড় বিবেকহীন মানুষ নয় যে এই বাচ্চাটা পানির মজা পাইয়া আর পানি খেলতে খেলতে ওই পানির মধ্যে পড়িয়া যাবে। এই জন্যে যেই মানুষটা যাবে সেই মানুষ বল, বাবা তুমি বোঝো না, পানির মজা পাইয়া তুমি তখন পানির মধ্যে পড়িয়া যাইবা, আর কোনোদিন তুমি এই দুনিয়া দেখতে পারবে না। এই জন্য বাচ্চাকে ধরে, বাচ্চা কামড় দেয়, রাগ করে, চিৎকার করে। যদি বিবেকমান মানুষ হয়ে থাকেন তাহলে এই বাচ্চাকে কিন্তু ছেড়ে যাবেন না রে বাবা। এই বাচ্চাকে আপনি উঠে নিয়ে আসবেন, কিন্তু বাবা আপনাদের পিছনে আল্লাহর কুতুব বলে, বাবা ফেরো ফেরো, গুনার কাজ ছাড়ো। বাবারে, তুমি দুনিয়ার গুনার, সুদের গুনার মজা পাইয়া বেনামাজি রাত সকালবেলা ঘুমাইয়া থাকিয়া, কেমনে তুমি ঘুমায় থাকো রে বাবা? সকালবেলা আজান দেয় কিন্তু তুমি ঘুমায় থাকো। বাবারে, তুমি তোমার আরাম লাগে, সকালের ঘুম বড় আরাম, কিন্তু একজন হিন্দু সকালবেলা ওঠে, উঠা তার তুলসী গাছে সিজদা দেয়। বুজুরি তুলসী তু সিজদা কো নাম, হরিরাম গোয়েন্দা নমস্কার দান। কিন্তু সে সকালবেলা উঠে তুলসী গাছ সিজদা দেয়। আপনার আমি কেমন মুসলমান, গুনার মজা পাইয়া, ঘুমের মজা পাইয়া বাবারে ঘুমায় থাকো। বা সুদের মজা পাইয়া সুদ খাও, ঘুষের মজা পাইয়া ঘুষ খাও, বাবার মদের মজা পাইয়া মদ খাও, ইয়াবার মজা পাইয়া বাবা ইয়াবা খাও। বাবার এই জন্য আল্লাহর কুতুব আসিয়া বলে, বাবা ফেরো ফেরো ফেরো, গুনার থেকে বাঁচো। বাবার গুনার থেকে বাঁচাও, কিন্তু এটা হলো সবের কাজ। গুনার থেকে বাঁচবেন, এটাও সবের কাজ। গুনার থেকে বাঁচেন। অনেক সময় মনে করি ভাই খালি নেক কাজ করেন, কিন্তু গুনার থেকে বাঁচাও, এটা সবের কাজ। এই জন্য আল্লাহর কুতুব বাবা বলে সম্বোধন করে, হাতে ধরে, পায়ে ধরে, বাবা ফেরো।
দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, শুধু একমাত্র আল্লাহ বলা মানুষ কিভাবে আল্লাহ বলা হয়ে যায়, বেঈমান মানুষ, ইমান হারা মানুষ ইমান নিয়ে কেমনে কবরে যায়, দাড়ি যারা মানুষ দাড়ি নিয়ে কেমনে যায়, জুব্বাহীন মানুষ জুব্বা নিয়ে সুন্নতি পোশাক নিয়ে কেমনে কবরে যায়, এই ফিকির ছাড়া আর কোনো ফিকির নাই। 24 ঘন্টা ফিকির। আল্লাহু আকবার, কেমন কষ্ট না করে দেখবেন, কেমন কষ্ট করে মাহফিল হয়। আমরা এতটুকু একটা প্যান্ডেল তৈরি করছি, কত চেষ্টা করছি, কত মেহনত করছি, কত কষ্ট করছি, আহা দেখতেছি গম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পেরেশান। মাহফিল কেমন বাস্তবায়ন করবে, পেরেশান পেরেশান। আর